আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র কৌশল ব্যবহার ফিলিস্তিনি যোদ্ধাদের। এরপর জানিয়ে দেব গাজায় স্থল অভিযানে গিয়ে বিপাকে ইসরায়েলি সেনারা, এবং জানিয়ে দেব পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ সেনা। আরো জানিয়ে দেব যে কারণে কাঁদলেন কিম জং উন। এদিকে ইউক্রেনের জন্য সহায়তা আটকে যেতে পারে মার্কিন সিনেটে। সর্বশেষ জানিয়ে দিব আপনার ক্যারিয়ার রক্ষার জন্য আমার সন্তানকে বলি দিতে প্রস্তুত নই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র কৌশল ব্যবহার ফিলিস্তিনি যোদ্ধাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে নেমেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই অভিযানের অংশ হিসেবে তারা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে, আর সেখানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ফ্রান্স 24 এর ISW এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যকার 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল, আর হামাস ও তাদের মিত্ররাও সমরাস্ত্র উন্নত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করেছে হামাস। হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হলো তারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক UAV এর ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র 2 বার ব্যবহার করলেও চলতি মাসেই 5 বার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। গত 2 ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী অ্যাটাক ড্রোন ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি। যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সামরিক দিকের বিশেষজ্ঞ ভেরোনিকা পনিসজাকোভা বলেন, কয়েক দশক ধরেই হামাস ড্রোন তৈরি করেছে। তারা এরই মধ্যে এসব ড্রোন ব্যবহার করেছে, তবে এত কার্যকর ভাবে নয়। তারা এতদিন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহার করেছে। তিনি বলেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী যে কৌশল ব্যবহার করেছে হামাসও তা করতে পারে। প্রত্যক্ষ সংঘাতের আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালাতে পারে। সমরাস্ত্র উন্নত করার পাশাপাশি হামাস দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেছে মার্কিন চিন্তক প্রতিষ্ঠানটি। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে, এতদিন হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন দেরিতে অভিযান পরিচালনা করেছে, তবে এবার তারা কৌশল পাল্টে পরিকল্পিত প্রতিরক্ষার দিকে মনোনিবেশ করেছে। উত্তর গাজায় ইসরায়েলি অভিযানের গতি কমানোর লক্ষ্যই ছিল কিছুটা সময় নেওয়া, যাতে হামাস নেতা ও তাদের যুদ্ধ সরঞ্জামগুলো দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়া যায়। লন্ডনের কিংস কলেজের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ আহরন ব্রেগম্যান বলেছেন, উত্তর গাজা উপত্যকায় হামাসকে একটি গেরিলা বাহিনীর মতো কাজ করতে দেখেছি। তারা বড় যুদ্ধ এড়িয়ে গেছে, তারা হামলা করে পালিয়ে গেছে, আবার হামলা করেছে, আবার পালিয়ে গেছে। গাজায় স্থল অভিযানে গিয়ে বিপাকে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েলি বাহিনী। সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। সম্প্রতি হিব্রু সংবাদপত্র ইয়াদিউথ আহরোনথের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে একটি অস্ত্র রোগে আক্রান্ত। তাদের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে সবার মাঝে আমাশয় উৎপাদক শিগেলা ব্যাকটেরিয়া রয়েছে। এতে সেনারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, বেড়ে যাচ্ছে তাদের শরীরের তাপমাত্রা, ফলে উদ্বেগ দেখা দিয়েছে সেনাদের মধ্যে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ব্যাধি হামাস যোদ্ধাদের মধ্যেও সংক্রমণ হতে শুরু করেছে। এতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠেছে। এক স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই ব্যাকটেরিয়াটি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সহজেই অন্যদের মাঝে ছড়িয়ে পড়ে। এছাড়া খাবারের মাধ্যমেও
এর সংক্রমণ ঘটে। তবে সেনাদের সেবায় থাকা কর্মীরা এর জন্য আইডিএফ প্রেরিত খাদ্যকে দায়ী করেছে। তারা অভিযোগ করেছে গাজায় প্রেরিত খাদ্যের গুণগত মান পরীক্ষা না করেই পাঠানো হয়, তাই সেনাদের মাঝে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। সেনাদের মধ্যে রোগের প্রাদুর্ভাব স্বীকার করেছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনিও এর জন্য গাজায় প্রেরিত খাদ্যকে দায়ী করেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে রকেট হামলা করেছে হামাস। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়া সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলনের একটি ভবনে আঘাত এনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার আগে আশকেলনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বড় ধরনের গণহত্যা, এ আগ্রাসন বন্ধ করা উচিত। দোহায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। কাতার আমির বলেন, ইসরায়েলের দখলদার বাহিনী সব রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে। তাদের এই জঘন্য অপরাধকে অব্যাহত রাখার সুযোগ দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপমানজনক। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের আপন ন্যায্য দাবির প্রতি অবিচল থাকার জন্য প্রশংসা করা উচিত। একই সঙ্গে একটি পূর্ণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার আহ্বান জানানো উচিত। এদিকে গাজায় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আরো বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ জানিয়েছে, সোমবার হামাসের হামলায় আরো 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর আগে আরো 2 জন নিহত হয়েছিল। এতে সোমবার মোট নিহতের সংখ্যা 5-এ গিয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, হামাস আক্রমণের আগে ইসরায়েলি ঘাঁটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল বলে ধারণা করছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বিশ্বাস করে সফল গুপ্তচর বৃত্তির মাধ্যমে হামাসের তা হস্তগত হয়েছিল। সূত্র জর্দান নিউজ। পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ সেনা। দীর্ঘস্থায়ী অভিযানের পরে রাশিয়ান বাহিনী মঙ্গলবার পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। রাশিয়ান হামলার পূর্ব ও দক্ষিণাঞ্চলে 4 জন নিহত হয়েছে, যার মধ্যে একটি সহায়তা কেন্দ্র এবং একটি চিকিৎসা ভবনে হামলা সহ দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন রয়েছে, যা 21 মাসের পুরনো যুদ্ধে রাশিয়ার তীব্র গোলাগুলির লক্ষ্যবস্তু। আভদিভকার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারাবস বলেছেন, ইউক্রেনীয় বাহিনী শহরের উত্তর পশ্চিম দিকে স্টেপোভ গ্রামের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। গতকাল এবং পরশু আমাদের পক্ষে অত্যন্ত গুরুতর স্থিতিশীলমূলক কর্মকাণ্ড চালিয়েছে। বারবাস মার্কিন অর্থায়নকৃত রেডিও লিবার্টিকে বলেছেন, স্টেপোভ এখন সম্পূর্ণরূপে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনপ্রিয় রাশিয়ান যুদ্ধ ব্লগ রাইবার বলেছে যে রুশ বাহিনী গ্রামটির আশেপাশের নতুন এলাকাগুলি সুরক্ষিত করেছে। আভদিভকা থেকে 5 কিলোমিটার উত্তরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সোমবার থেকে ভূ রাজনৈতিক ফুটেজ উদ্ধৃত করে বলেছে যে রুশ বাহিনী উন্নত অবস্থান দখল করেছে। অক্টোবরের মাঝামাঝি থেকে